মানিয়ে আর মেনে নিতে নিতে মেয়েদের জীবনটাই একসময় শেষ হয়ে যায়। আসলে মেয়েদের জীবনটাই এমন, সারাটা জীবন মানিয়ে আর মেনে নিতে হয়। এটাই জীবন, এটাই বাস্তবতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। সকালবেলা এখানে আমি দুধ চা বানিয়ে নিয়েছি। অনেক দিন পর আজকে দুধ চা বানিয়েছি। মুদাসসির বাবা গরম গরম পরোটা নিয়ে এসেছিল। পরোটা দিয়ে দুধ চা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই পরোটাগুলো দেখে আর লোভটা সামলাতে পারলাম না। দুধ চা বানিয়ে পরোটা দিয়ে খেয়ে নিলাম। আর বাবা ছেলে নাস্তা করে নিয়েছে। তো নাস্তা করে ভিডিওর এই অংশটা ঈদের আগের, মানে ঈদের একদিন আগের ভিডিও। তো আমি হঠাৎ করে গিয়েছিলাম একটু মার্কেটে একটা ফুলদানি আনতে। আসলে ঈদের একদম শেষ মুহূর্তেই কিন্তু ঘরে ডেকোরেশন করার জন্য কিছু জিনিস কিনেছিলাম। কিছু বলতে একদম সিম্পল একটা ফ্লাওয়ার বেজ নিয়েছিলাম, আর বিছানার জন্য কয়েকটা চাদর নিয়েছিলাম। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার কাছে আগে কিছু ফুল ছিল, মানে ফুলদানিটা মুদাসির ভেঙে ফেলেছিল। আর এই ফুলদানিটা আমার কাছে ভালো লেগেছে, তাই দোকানে থেকে এই ফুলদানিটা কিনে এনেছিলাম। এই ফুলদানিটা আমার যে সোফা আছে, তো সোফার সামনে যে টি টেবিল, তো টি টেবিলে রাখার জন্য কিনেছিলাম। কিন্তু টি টেবিলে রাখলে মুদাসির ফুলদানিটা যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারে, এই জন্য আর টি টেবিলে রাখিনি। ডাইনিং টেবিলের উপরে এক সাইডে রেখেছি, যেখানে মুদাসির আর ধরতে সুযোগ পায় না। কারণ যেহেতু বাচ্চাদের দিয়ে তো আর কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারে। এই তো এই ফুলগুলো আমার আগে ছিল। আপাতত এই ফুলগুলো দিয়েই আমি আমার এই ফ্লাওয়ার বেসটায় রেখে দিব। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের কাজকর্মগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থেকে যাবেন। আর ভিডিওর শুরুতে কয়েকটা কথা বললাম, সেটা হচ্ছে মেয়েদের মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা একসময় শেষ হয়ে যায়। এই কারণ হচ্ছে আমি কিন্তু 2 দিন ভিডিও দেইনি। আর ভিডিও এখন দিতে আমার বেশ একটা সমস্যা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মুদাসসিরের জন্য। মুদাসসির এখন একটু বড় হচ্ছে, তাকে কিন্তু এখন আমার সময় দেওয়া উচিত। আসলে একটা ভিডিও তৈরি করতে কী পরিমাণ শ্রম দিতে হয় আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু ভালো করেই জানি। আর শুধু ভিডিও তৈরি করা না, একটা ভিডিও আপলোড করার সাথেই চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়। আর এই অ্যাক্টিভ থাকতে গিয়ে কিন্তু মুদাসসিরকে সময় সময় দিচ্ছি না বললে ভুল হচ্ছে। নানান সংসারের কাজ, ইউটিউবের কাজ, এসব নিয়ে কিন্তু বাচ্চাকে একটু কমই সময় দেওয়া হয়। আমি চাই মুদাসসিরকে আর একটু পারফেক্ট সময় দিতে। আর মুদাসসির যেহেতু একটু বড় হচ্ছে, তাকে অল্প অল্প করে এখন লেখাপড়ার দিকটাও আমাকে ভেবেচিন্তে আগাতে হবে। কারণ অল্প অল্প করে তাকে লেখাপড়াও শেখাতে হবে। আসলে মা যেই শিক্ষাটা দিবে সেই শিক্ষাটা কিন্তু আর অন্য কোনো টিচার দিতে পারবে না। একটু পরে বাকি কথাগুলো বলছি, এখন ভিডিও রিলেটেড কথাটা বলি। এখানে ঈদ উপলক্ষে কয়েকটা চাদর কিনেছিলাম বলতে আমি এই চাদরের যে কাপড় আছে সেগুলো কিনে একদম বানিয়ে নিয়ে এসেছি। আর আমি আরও কয়েকটা চাদর কিনতে চেয়েছিলাম, কিন্তু একদম শেষ মুহূর্তে যেহেতু কেনাকাটাগুলো করেছি, তো এই জন্য আর বেশি একটা কেনা হয়নি। এখানে সময় সুযোগ বুঝে আবার অন্য সময় কিনে নিব। তো 2টা বেড আমাদের, একটা আমাদের গেস্ট রুম যেখানে কেউ বাসায় আসলে থাকে, আর মুদাসসির খেলাধুলা করে। আরেকটা বেড হচ্ছে আমরা যেটা থাকি। 2টা বেডের জন্য 3টা চাদর আপাতত নিয়েছি। চাদরের মধ্যে এই চাদরটা হচ্ছে জাম কালারের মধ্যে। চাদর তিনোটাই আমার কাছে খুব ভালো লেগেছে। একটা হচ্ছে জাম কালার আর 2টা হচ্ছে হলুদের মধ্যে, মানে বাসন্তী হলুদ না, অনেক কেমন হলুদ জাস্ট বলতে পারছি না আমি। এই তো একদম বানানো 2টা মাথার বালিশের কভার আর একটা হচ্ছে কোল বালিশের কভার, তিনোটা সেম। তবে হলুদ যে চাদরটা আছে নিচের, মানে জাম কালার নিচে যে চাদরটা, তো মানে প্রথমে যেটা দেখিয়েছি সেটার সাথে আরও 2টা বালিশের কভার বানিয়েছি। মুদাসসির যেহেতু ছোট ছোট বালিশের কভার, তো ওর জন্য একসাথে ম্যাচ করে বানিয়েছি। আর এই তো
পুরোটা খুলে দেখাতে পারছি না, যেহেতু খুবই সময় সুযোগ কম ছিল এই ভিডিওটা যখন করেছি। তো যে কথাটা বলতেছিলাম, আসলে মেয়েদের মেনে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায়। আসলে সন্তানের জন্য এখন দেখা যাচ্ছে যে অনেক কাজই করতে পারি না, অনেক শখও পালন করতে পারি না। অনেকে ভাববেন আমার তো একটা বেবি, তাতে আমি এত প্যারা নিচ্ছি কেন। আসলে একটা বেবি হোক আর 10টা বেবি হোক, বাচ্চাদের কিন্তু বাবা মায়ের পারফেক্ট সময় দিতে হয়। বাবা মায়েরা যদি বাচ্চাদের পারফেক্ট সময় না দেয়, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে। তো এই জন্যই কিন্তু মুদাসিরকে সময় দেওয়ার জন্য 2 দিন একটু ভিডিও দিইনি। আর মুদাসির যেহেতু বড় হচ্ছে, সে এখন প্রচুর দুষ্টুমি করে, তার দুষ্টুমির পরিমাণ দিন দিন বেড়েই চলছে। আর ছেলে বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে। আর ঢাকা শহরে যেহেতু ফ্ল্যাট বাসা, এখানে মুদাসিরের দাদা দাদি একটু দূরে থাকে, কাছাকাছি থাকে না। আর আত্মীয় স্বজন, চাচাতো ভাই বোনেরা সবাই একটু দূরে দূরে থাকে। সবাই কিন্তু যার যার কাজে শেষে ব্যস্ত থাকে, সময়টা কিন্তু বাবা মায়েরই বাচ্চাদের দিতে হয়। আর মুদাসিরকে ওই যে বললাম, একটু লেখাপড়াও করানোর চেষ্টা করছি। যেহেতু বড় হচ্ছে, এখনই তার বীজ বপনের সময়, এখনই তাকে প্রকৃত শিক্ষা দেওয়ার সময়। এখন তাকে যা শিক্ষা দিব, সে কিন্তু সেভাবেই গড়ে উঠবে। এরপর বড় হয়ে গেলে কিন্তু তাকে যতই শেখানোর চেষ্টা করি, সে শিখতে পারবে না। ছোটোকালে তার ব্রেন থাকবে ফ্রেশ, আর এখন যেটা বলবো সেটা কিন্তু তার ব্রেনে ভালো করে ক্যাচ করতে পারবে। যাই হোক, আমি ভিডিও দিব না বললে ভুল হবে, ভিডিও দিব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখবেন, আমিও তাদের পরিবারে যাব, তাদের ভিডিওগুলো দেখব। যদিও মাঝে মাঝে হয়তো ভিডিও দিতে পারবো না, সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে নেবেন। আর এদিকে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এখানে মুদাসিরের বাবা সকালে বাজার করে নিয়ে এসেছিল, সেই কাঁচা বাজারগুলো আমি বের করলাম। তো পুঁই শাক দেখে কিন্তু খুব লোভ লাগছিল, তো এখনই রান্না করা শুরু করে দিলাম। পুঁই শাক কেটে বেছে নিয়েছি অফ ক্যামেরা। এখানে চিংড়ি মাছ, মুদাসিরের বাবাকে ছোট চিংড়ি মাছ আনতে বললে সে বলে ছোট চিংড়ি মাছ খেতে নাকি তার ভালো লাগে না। যাই হোক, যেহেতু বড় চিংড়ি মাছ এনেছে, বেশি একটা চিংড়ি দিব না। এখানে 5টা চিংড়ি মাছ দিয়ে এখানে আমি আলু আর পুঁই শাক মিলিয়ে একটা তরকারি রান্না করব। আর এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যে আপুরা এই তরকারিটা রান্না করে খেয়েছেন, তারা কিন্তু জানেন এভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বিশ্বাস করেন, একটু তরকারি দিয়ে কিন্তু পুরো 1 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। আর তা হয়েছেও, অসাধারণ লেগেছে। আর আমার ছেলে অনেক পছন্দ করেছে এই তরকারিটা। এই তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আমি বেশিরভাগ কিন্তু রেগুলার থাকার চেষ্টা করব, তবে মাঝে মাঝে যখন দিতে পারবো না, তো সেই জন্যই বললাম ভিডিও দিব না। আসলে ইউটিউবে কাজ করতে করতে এখন ইউটিউবে সব আপুদের প্রতি একটা ভালোবাসা, একটা মায়া কিন্তু জন্মিয়ে গেছে। আর চ্যানেলের প্রতিও কিন্তু মায়া ভালোবাসা রয়েছে। ইউটিউব থেকে কি পাবো জানি না, তবে প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের অনেক ভালোবাসা পেয়েছি। সবাইকে না দেখলেও এখন সবাইকে অনেক আপন মনে হয়, সবাইকেই মনে হয় পরিবারের অংশ। তাই ইউটিউব ছেড়ে এখন চলে যাওয়াটাও কিন্তু কঠিন। যাই হোক, আমি কিন্তু চ্যানেল অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আমার সমস্যাটা জাস্ট আপনাদের সাথে খোলাখুলি বললাম, যেহেতু আপনারা আমার পরিবারের অংশ। আমার সমস্যাটা বলতে, ইউটিউবে কাজ করলে, মোবাইল বেশি চাপাচাপি করলে মুদাসির এটা পছন্দ করে না। আসলে মুদাসিরে যেহেতু আমি মোবাইল দেই না, মোবাইল টিপি মুদাসিরকে দেই না। মুদাসির খেলাধুলা করে, আর খেলনা কিনে দিই বেশিরভাগই মুদাসিরকে। সে বাইরে বাচ্চাদের সাথে খেলে, তাকে বাচ্চাদের সাথে খেলতে নিয়ে যাই। তো আমি যখন মোবাইল চাপি, মোবাইল তো একটু ধরবই, কারণ যেহেতু ইউটিউবে কাজ করি। তো এই জিনিসটা মুদাসির পছন্দ করে না। আর মুদাসির যখন খেলাধুলায় ব্যস্ত থাকে, ওই সময় কিন্তু আমি ইউটিউবের কাজগুলো করব। আর এভাবেই করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার ইউটিউবের কাজটা কন্টিনিউ করতে পারি আর সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আমি যেহেতু মা, সবার আগে কিন্তু আমি মা, তাই আমি আমার সন্তানকেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে চাই। মুদাসিরের প্রতি আমি যথেষ্ট গুরুত্ব দিতে চাই। সন্তানকে ছোটোবেলা থেকেই গুরুত্ব দিয়ে তাকে যদি সঠিক শিক্ষা না দেওয়া যায়, বড় হলে হয়তো বাবা মায়েকেই কিন্তু বেশি পস্তাতে হবে।
কারণ সন্তান ভালো হলে একজন বাবা মা যেমন গর্ববোধ করে, সন্তান খারাপ হলে একজন বাবা মায়ের উপর কিন্তু সেই দোষটা এসে পড়ে। জানি না ভাগ্যে কী আছে, আল্লাহ কতটুক ভালো করবে কতটুক মন্দ করে সেটা আল্লাহ জানে। তবে আমাদের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে হবে, আর সেটাই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে নিজের কথাগুলো বলতে বলতে এদিকে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরা আমি মুদাসিরকে খাইয়েও নিয়েছিলাম। এখানে পুঁই শাকের তরকারিটা রান্না করে নিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছিল। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই, সন্ধ্যার দিকে একটু পেঁয়াজও ভেজে নিব। এর জন্য এখানে ডালটা আমি পেঁয়াজও ভাজার জন্য রেডি করে নিয়েছি। আর এই তো একটা কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে আমি পেঁয়াজটা দিয়ে দিব, আর একটু মুচমুচে করে ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি, আমি যেহেতু রাতে ভয়েস ওভারটা করেছি, আমাদের পাশের বাসার সামনে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো ওইখানে তারা অনেক আনন্দ করে মানে যে কাগজের যে বমগুলো আছে সেগুলো তারা ফুটাচ্ছিল, এই জন্য অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিল। তো সেই আওয়াজ কিন্তু আমার ভিডিওতে এসেছে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। আর এই তো পেঁয়াজটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে মুচমুচে করে পেঁয়াজু খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর মুদাসিরের বাবার এভাবে পেঁয়াজু ভাজাটা খেতে খুব পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে এভাবে পেঁয়াজুটা ভাজি। রোজার সময় কিন্তু খেয়েছি, তবে একটু বড় করে। তো রোজা ছাড়া এরকম বিকেলবেলা বা সন্ধ্যার দিকে মুচমুচে পেঁয়াজুটা খেতে খুবই ভালো লাগে। জানি না ভিডিওর এই পর্যন্ত কারা এসেছেন, কারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করলেন। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন বা ফুল ওয়াচ করলেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর যারা আমার চ্যানেলে আসবেন, যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখবেন, আমিও কিন্তু যাব আপনাদের পরিবারে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবেন, আমিও যাব ইনশাআল্লাহ। সময় করে আমাকে একটু সময় দিবেন, যেহেতু ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টা পর অন্য চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে হয়, সাথে সাথে গেলে কিন্তু সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়। নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে এটা বলে দিলাম, যারা পুরনো তারা তো জানেনি, নতুন আপু ভাইয়ারা তো জানে না, তারা ভাবে হয়তো যে সাবস্ক্রাইব করেছি সে তো আমাকে সাবস্ক্রাইব করলো না, তাদের একটা ভুল ধারণা থাকতে পারে। আসলে আপনারা ভুল বুঝবেন না, ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টা পর আমি ঠিকই চলে যাব ইনশাআল্লাহ। এই তো, আর আমি ভিডিও দিব রেগুলারই। রেগুলার বলতে আমি যেহেতু একদিন পর পর ভিডিও দেই, সেভাবে দেওয়ার চেষ্টা করব, তবে মাঝে মাঝে 2 দিন পর পর হবে গ্যাপ। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে ভুলে যাবেন না। 2 দিন গ্যাপ হলেও আমি কিন্তু যখন আমার ভিডিও দেখবেন, আমিও কিন্তু আপনাদের পরিবারে চলে যাব আপনাদের ভিডিওগুলো দেখতে। আমার সমস্যাগুলো আমি আপনাদেরকে খুলেই বললাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন, কারণ সবাই কিন্তু সন্তানের বাবা মা, সবাই বোঝেন। আর এই তো পেঁয়াজগুলো কিন্তু এক এক করে আমি ভেজে নিচ্ছি। তো এক চান্স আমি ভেজে নিয়েছি, তো আরেক চান্স রয়েছে, তো সেটাও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে। তো এই তো আমি একটু ধরে দেখছিলাম, অনেক মুচমুচে হয়েছে। তো পেঁয়াজু ভাজতে ভাজতে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ভিডিও শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যদি সুস্থ থাকি, ভালো থাকি, কোনো ধরনের সমস্যা না থাকে জীবনে, ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের মাঝে আবার ফিরে আসব। সেই পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন।